ভিলেতপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের ছেলেমেয়েরা ছিল ভীষণ সাহসী। তারা গ্রামের মাঠে, নদীতে ও জঙ্গলে চড়ে বেড়াতো। বড়রা তাদের মানা করত, কারণ সেই গ্রামের জঙ্গলে ছিল ভয়ানক পেত্নীর আনাগোনা। সেই গ্রামের এক বালক প্রায় প্রতি রাতে জঙ্গলে যেত এবং পেত্নীদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। শোনো বাবা বল্টু, আমি তোমাকে কতবার বললাম যে বাবলুর দিকে খেয়াল রাখো। বাবলুর মতি গতি আমি কয়দিন ধরে আর ভালো দেখতাছি না। ছেলেটা আমার প্রায় রাত্রে উঠে বসে কি জানি চিন্তা করে। কর্তামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের মাহি আমি ভালো মতোই খেয়াল রাখি। তুমি যদি আমারে ভরসা দাও তাইলে আমি নিশ্চিত একটু ঘুমাতে পারি। ঠিক আছে কর্তামশাই, আপনি কোনো টেনশন করবেন না। বাবলুর দিকে এখন থেকে আমি কড়া নজরে রাখবো। বাবলু কোথায় যায় না যায় আমার সব দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ রে বাবা, তুই এখন তোর দায়িত্বটা বুঝে নে শুধু। হ্যাঁ রে বাবা, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আজ কয়েকদিনে বাবা আসবো। কে দিনের বেলা বের হতে দিবেন, কিন্তু রাতের বেলা ভুলেও নয়। এর দিকটা খুব সতর্ক থাকতে হবে কর্তামশাই। রাতের বেলা তো আপনিই থাকেন বাবলুর কাছে, আমি তো থাকবো না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ঠিক আছে, আমি সেটা বুঝে নেব। তুমি শুধু তোমারটাই দায়িত্ব পালন করো, যেভাবে বললাম সেভাবে জানি কাজটা হয় আমার। এখন থেকে আমি হব তোমার পার্টনার। তুমি যখন জঙ্গলে যাবে তখন সব সময় আমার কথা তোমাদের বনের কাউকে বলবা না, তাহলে বড় বিপদ হয়ে যাবে বন্ধু। কারণ জঙ্গলের কোনো ডাইনি ভূত মেনে নেবে না মানুষ তোমার বন্ধু। এই বানা ময়না পালা পালা, এই তান্ত্রিকের উপরে ডাইনি ভর করেছে। পালা ময়না পালা, আমার মতন পালা ময়না। এই তান্ত্রিকের উপরে ডাইনি ভর করেছে। এই অভিশপ্ত গ্রামে যে আসবে সেই যে অভিশপ্ত, এই পেতনি, এই তেঁতুল গাছের পেতনি, তুই আমার কাছে এসেছিস, আমার জঙ্গলে এসেছিস। এই তেঁতুল গাছের পেতনি, পালা পালা। আমি পালাবো মোটেও না, এই জঙ্গলে আমি থাকবো, আমি থাকবো। ব্রিং ব্রিং চা, খরগোশের বাচ্চা হয়ে যা। ব্রিং ব্রিং চা, খরগোশের বাচ্চা হয়ে যা। আমাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, না হলে তেঁতুল গাছের পেতনি আমাকে ছাড়বে না। পালাই পালাই পালাই, তুই যাবার বেলায় আমার এই অভিশাপ এই জঙ্গলে 10 বছর লেগে থাকবে। এই জঙ্গলে